আসসালামু আলাইকুম। সবাই তো রোদের মধ্যে ডিম ভেজে দেখাচ্ছে। আমিও চলে আসলাম আমাদের 10তলা ছাদে ডিম ভাজতে। দেখেন তাওয়াটা আমি এখানে দিয়ে রাখছি প্রচুর, যেহেতু আমাদের 10তলা আসলে কিন্তু অনেক গরম, এর জন্য এখানে প্রচণ্ড রোদ, বাট গরম হয়ে গেছে। আমি এখন তেলটা দিয়ে নেব। আজকে খাবো রোদে ডিম ভেজে, বাসায় অনেক মেহমান তো, কিছুক্ষণের জন্য আমি এটা রোদের মধ্যে রেখে দিব, দেখি কতটা গরম হয়, তারপর আমি ফিরে আসছি। এখন আমি চলে আসলাম, ডিমটা ভেঙে দিব। একবার তো ভাঙতে গিয়ে ডিম পচায় বের হলো, এবার দেখি কি বের হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের 10তলার ছাদ, আমার পিঠ পড়ে যাচ্ছে। এ বাবা, আমি একটু লবণ দিয়ে দিব, না তো খেতে পারবো না। দেখেন আমি 1 থেকে 1.5 ঘন্টা পর আসছি, যেগুলি ডিমের যে সাদা অংশটা ওটা একটু একটু হয়ে আসছে। এটা আমি কুসুমটা এখন একটু ভেঙে দেই, যাতে একটু মানে তাড়াতাড়ি হতে পারে। এটা আমাদের ঢাকাতে তো আজকে অনেকটাই আছে তাপমাত্রা, নিজেরাই তো সিদ্ধ হয়ে যাচ্ছে। এটা আমি আবার ডিমটা একটু ভেঙে দিলাম, কুসুমটা। আমি কি আবার 1 থেকে 1.5 ঘন্টা পর ফিরে আসবো। দেখেন আমি যে টাইমটা ধরে দিছিলাম সেই টাইম অনুযায়ী চলে আসছি। দেখেন আমাদের ডিমটা কি সুন্দর, এই দেখেন, এই দেখেন। এটা হওয়ার একটা কারণ আছে, কারণ আমাদের বাসাটা পুরা 10তলা, এর জন্য এখানে প্রচুর রোদ। এই দেখেন, এটা কিন্তু ও মা গো মা, সবাই তো ভাজে, আমিও ভাজতে চলে আসলাম। দেখেন, এই দেখেন, দেখছেন? এটা আমার মতো সবাই যাদের 10তলা ছাদ আছে অবশ্যই কিন্তু একদম ছাদে উঠে, যারা ঢাকা থাকেন ছাদে উঠে এরকম কিন্তু ডিম ভাজবেন। দেখেন ডিম ভাজিটা যাই হয়েছে তো, এই দেখেন। আমি তো করে ফেললাম। সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আসলে ডিম ভাজিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।